নাই না, এরকম কোনো সেতু বানায় নাই। তো আমেরিকায় এটার দায়িত্ব নিছিল, ওইটা আমরা রিচার্জ করে বোঝে ওখানে সেতু ছিল কি ছিল না। এখনো সামনে নিচে সেতু আছে। আমেরিকায় ওটা রিচার্জ করছে না হলেও 10 বছর। 10 বছর পরে রেজাল্ট দিল কি, যে এই সেতু একটা আছে, কিন্তু সেতুটার বয়স হয়েছে 18 লাখ বছর। তবে 18 লাখ বছর তো আমরা রাম কাহিনী শুনে আসতেছি, আমাদের জেনারেশন বাই জেনারেশন আমরা বিশ্বাসও করতেছি। ঠাকুরও কলি শেষে আসছেন, ঠাকুর অনুকূল চন্দ্র। তো আমরা প্রথম অবস্থায় বিশ্বাস নাও হতে পারি, কিন্তু আস্তে আস্তে আমাদেরও যারা করে তারা বিশ্বাস অটোমেটিক। আর বিশ্বাস না থাকলে তো করতেই পারবো না। তো এই পৃথিবীতে যখন আমরা আসি, তো দুইটা তো আমরা কর্ম আর মৃত্যু দুইটা আমাদের থাকবো। কেননা আমরা পৃথিবীতে জন্ম নিয়ে কর্ম না করলে কিছুই হবে না। তাই এখন দেখেন রাম তো ভগবান, আমরা এখনো মানি রাম ভগবান, ত্রেতা যুগে ভগবান অবতার পুরুষ আসছিলেন, কিন্তু রামও কিন্তু মানুষ হয়ে এসছেন। আর মানুষ হয়ে যখন আসেন, তখন এখানে যা করতে লাগে, মানুষ যা করতে লাগে, চলতে লাগে, আচার এবং ব্যবহার দ্বারা ওইটা বুঝে যে মানুষভাবে চলতে হয়। তবে রাম তো ভগবান, সমর্থ করলে তো অনেক কাজ হয়ে যেত। কিন্তু এই সেতু বানানোর জন্য কার সাহায্য নিতে লাগলো? সীতাকে উদ্ধার করার জন্য বানরের সাহায্য নিতে লাগলো। বানরের সাহায্য নিয়ে উনি সেতু নির্মাণ করলেন, আর তারপর রাবণ বধ করলেন। তো সে তো ভগবান, সে তো কত রাবণ মরে যা, তো মরে যেত, কিন্তু হয় না। পৃথিবীতে যখন আসবো আমরা, এই মর্তলোকে যখন আসবো, এই মর্তলোকে আইন কানুনের দ্বারা আমরা পরিচালিত হতে লাগবো। এইটা তো আমি খুব বেশি সৎসঙ্গের আমাদের কিছু নিয়ম আছে, টাইম বাঁধা থাকে। আর বিশেষ করে এই যে ভাদ্র পরিক্রমায় যেহেতু ডেইলি সৎসঙ্গ, ডেইলি বললে ভুল হবো, আপনার বললে ভুল হবে। কিসের জন্য? সকালে একটা বিকালে একটা এরকম। তো আগামীকালও একটা সকালে আছে, কেন্দ্রতেই হবে, আবার আছে। তো এই জন্য সময়টা আছে যে 1 থেকে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের মধ্যে শেষ করতে হয়। তো এখানে যারা যারা আসছেন, ঠাকুরের প্রতি ভালোবাসা আছে, টান আছে, তাহলে তো আপনারা আসতেন না। আর ঠাকুর দেশে পরম প্রেমময়, এই যে আমাদের প্রতি টান। এই যাত্রা আসছি বরপেটা টাউন থেকে, আরামসে বাড়িতে আইসা হাত পা ধুয়ে কর্মে, এসি দিয়া, কেউ বাড়িতে এসিও আছে, কেউ বাড়িতে ফ্যানও আছে, দিয়ে আরামসে টিভি দেখে আরামসে থাকতে পারে। কিন্তু না, এই যে টান গুরু ভাই, এই যে আমার নাম কিন্তু সুবীর চৌধুরী, আমার বরপেটা কলোনিতে বাড়ি। এই যে বেদবাড়িতে আমাদের সর্দার দা আছে, দিজুদা আছে, প্রমুখ আরো অনেকেই আছে। তাদের যে আমি পাইছি, তাদের সাথে যে আমার একটা যোগাযোগ হয়েছে একমাত্র ঠাকুরের মাধ্যমে। নাহলে আপনি কে সুবীর চৌধুরী, কে চিনে? মানে ইসে রাস্তা এটা, ওইটা না থাকলে কিন্তু ঠাকুরের সাথে সংযুক্ত থাকা যাবে না। তো আমি ঈশ্বর দিবসে 2 মিনিট একটা কথা, একজন গুরু ভাই, খুব সম্ভ্রান্তশালী গুরু ভাই, দীক্ষা নিয়েছেন। ওই দিনে 10 পয়সা করে ইষ্টভীতি করতো আর কি মানুষ, 10 পয়সা। তো ওই গুরু ভাইটা ভাবে যে বহু সম্ভ্রান্তশালী, টাকা পয়সা থাকা লোক, যে 10 পয়সা ঠাকুররে কি দিব। আছে যখন নববর্ষ উৎসব হতো, 1 ট্রাক করে চাল, ডাল, তেল, সবজি, মানে যা যা মানে প্রয়োজন সবই 1 ট্রাক দিত, 1 ট্রাক। এরকম ক্রমশ 2-3 বছর দিছে। তারপর ঠাকুরের নজরে পড়ছে যে এই ট্রাক। তখন এক গুরু ভাই বলল যে অমুক জায়গার লোক, দাদা
বলে যে ও তো ইষ্টভীতি করে না নাই ওটা আগে লক্ষ্য করে। তো আবার দেখলো যে ইষ্টভীতি তো করে না, তখন ওনাকে বলে ওনাকে ডাকো। তো আপনি ইষ্টভীতি তো করেন না, বলে আগে এই 10 পয়সা আমি কি ইষ্টভীতি করবো, আমি বছরে 1 ট্রাক করে আমি মালপত্র দিয়ে দিই, এখানে উৎসবে লাগে দেবে। তখন বলবো না, এই যে 10 পয়সা আপনি ইষ্টভীতি করেন ওটা আমার জন্য না, আমাদের জীবন রক্ষার্থে, আমাদের মঙ্গলের, ইষ্ট মানে মঙ্গল, ভীতি মানে ভরণ পোষণ। তারপরে আমার 10 পয়সা লাগে যে আপনি প্রতিনিয়ত আপনি অভ্যস্ত করেন ঠাকুরকে স্মরণ করা। আর এই ইষ্টভীতি হচ্ছে রাম যে করছিল অশ্বমেধ যজ্ঞ, ঠাকুর বলে গেছেন অশ্বমেধ, আমরা যদি সাধারণ একটা ইষ্টভীতি সকালবেলা উঠে করে যদি অশ্বমেধ যজ্ঞের ফল পাই, তাহলে আমাদের করতে কি? যারা দীক্ষা নিয়েছেন, যারা নেন নাই, তারাও যেমন আপনার যারা, কিন্তু উনাকে 37 বার দীক্ষা প্রভৃতির দ্বারা আপনারা। আর এই যে দেখছেন এই যে ছেলেগুলো যে ঢোল ফোল বাজাইলো, গান টান করলো, এরা কিন্তু প্রফেশনাল একটাও গায়ক না। সব সঙ্গে এদের হায়ার করে আনতে লাগে না পয়সা দিয়ে, এরা সব এই জায়গায় সৎসঙ্গ আইসা। তার মানে কি, এই যে ঠাকুর বলছেন দীক্ষা নিলে দক্ষতা বাড়ে, ওই যে দক্ষতা ওদের বাইরে গেছে। এর জন্য বিশেষ সময় আমি নিব না, কিন্তু 2-3 মিনিট আমি মায়েদের